1 লক্ষ রাজমিস্ত্রি 50,000 দিনে কাজ করলো, 50,000 রাত্রে কাজ, দিনে 50 রাত্রে 50, কাজ বন্ধ নাই। এইভাবে 1 লক্ষ রাজমিস্ত্রি 400 বছর সময় লাগাইয়া সাদ্দাতের নির্দেশে বিল্ডিং দুনিয়ার বেহেশত বানাইছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামী বানাইছে কত বড় বিল্ডিং চিন্তা করছেন নি? হ্যাঁ, ওই যে আরসিসি ফিলার ডালাই ওরা আপনার আর কদিন লাগে? হ্যাঁ, আর হে 1 লক্ষ রাজমিস্ত্রি লাগাইছে। 1 লক্ষ রাজমিস্ত্রি যদি আপনার এই আরসিসি ডালাইয়ের রাস্তা কাজ শুরু করে, কয় মাস লাগবো? এখন বুঝো, 400 বছর কাম করছে, রাইতে দিনে 1 লক্ষ রাজমিস্ত্রি বিল্ডিংটা কি দেয়া? মনির গাতিরও মন নেই। অত সুন্দর করে সাজাইছে। এখন হচ্ছে হুরুম মাকসুরাত, আল্লাহর বেহেশত হুর আছে। এখন সাদ্দাতের মাথার চিন্তা, হুর পাইতে হই, তার সেনাবাহিনী পুলিশ বাহিনী তার বাহিনীর হুকুম করলো, যাও বিভিন্ন গ্রাম থেকে মনের গাতি মায়ের কোল ইবাদি যাইবাই জালালপুর, এবাদি ফালপুর যা আছে তুকাইয়া তুকাইয়া প্রত্যেকটা এলাকার থেকে সুন্দরী সুন্দরী ফুরিয়েন যেটা আছে তারা ধরে ধরে আনো। মায়ের কোল খারি খরি খরি গো, অবিবাহিত যুবতী নারী সুন্দরী হইতো খালা হইল হইতো না, সুন্দর সুন্দর ফুরিন দেখিয়া একটা নাই দুইটা নাই 12,000 ফুরিন আনছে। 12,000 মেয়ে আনিয়া তার জান্নাতর মাঝে হুর বানাইছে। আরো জোরে, আরো জোরে। খামরা হইল 12,000 ফুরিন আনছে, 12,000 ফরছে কয়টা করিয়া মতো না। আর আল্লাহ এখন আমি একটা জান্নাতীরে হুর দিমু 70। সুবহানাল্লাহ কইতে হয় না রে? আল্লাহর গোলাম মুমিনের দল জানিয়া নাও, জানিয়া নাও, সাদ্দাত 12,000 কামরার মধ্যে 12,000 মহিলাদেরকে মেয়েদেরকে মার বুক চিনাইয়া বাপের বুক কালি খুঁড়া 12,000 মাই আইনা হুরফুরি দিয়া তার বেশ সাজাইছে। এটা তো আল্লাহর বেশের বাথরুমের উইটা কিছুই তো নাই, ঠিক না? ঠিক ফসাই এক বিল্ডিং বানাইছে। লোকেরা যায় কয় কাম কমপ্লিট 400 বছর, এর হায়াত তখন 600 বছর। চিন্তা করো মুমিন, চিন্তা করো। ডান দিকে 5,000, বাম দিকে 5,000 বন্ধু বান্ধব সাথে। আমরা দেশে যদি চেয়ারম্যান এমপি কেউ যদি আয় দেখবার নেই, ইয়া মালিকি গুর সামসেনতে রাস্তা ব্লক মাতো না গুসা করায়নি। চেয়ারম্যান যদি আইন ফাঁস করলে কিন্তু আসলে ফাঁস করছেন দেখো, ফাঁস করি আনলে দেখো না এইটা হইতো না। সামসা কত গুলো লগে খান্দা যেতে চাই না, বলে আমার ফুরি হয়েছে, আমি একটা নিবন্ধন করতাম। ও সাইমসিয়া কিতা লেগে আইসো, বলে আমি নিবন্ধন করতাম বেটা, বলে আগামী সোমবার আইও। হে তারিখ দিয়ে দিলেছে, সোমবারে গেছো তুমি, ফিস দিসলাইনি ফিস শুনছনি তার কথা। বলে ফিস কিতা, বলে 200 টাকা আগে লাগে এখানে জানো না নি, বলে ই কিতা কত, বলে ও বলে আমি বলে চেয়ারম্যান কিতা হর ভাই থেকে দারোয়ান ডাকতাম নি, বুঝা হেও চেয়ারম্যান আসলে কোন তো না, হে চেয়ারম্যান ওর সাইমসিয়া মাতো না পাওয়ার দেখা। ডাইনে 5,000, বামে 5,000, কত হইল 15,000, 12.5, 10 দূরে না কত 10,000 বাহিনী লইয়া গুড়ার উপরে সবার হইয়া যাইতাছে তার বেহেস উদ্বোধন করতো। আমরা আল্লাহ যে আমরা বেশ দিবা, এটা টাট্টি তো নাইও জান না, তো টাট্টি তো তোর বাদ নাই গেছে উদ্বোধন করতো। যাইয়া দেখে গো মনির গাতির বুড়া সাসাল্লা খান মুরব্বী একজন খারই রইছে। সুবহানাল্লাহ। এখন জিগায় মুরব্বী বেটায় জিগাই, মুরব্বীরও ভাবার আছে কম নাই। সুবহানাল্লাহ কইতাই না নি? মুরব্বী বুড়া বেটার দাম আছে না নাই? আমরা এনকার করি বুড়া বেটা ইন্টার দাম দেই না। হয় চাচা তুমি বুঝছাই না হর
আরে বাবা, না না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুরব্বিরার সম্মান দেওয়ার নির্দেশ দিছেন কি দিছেন না? যেই মানুষের দাড়ি সাদা হইয়া যায়, এই মানুষটা যদি আল্লাহুম্মা আমিন হইয়া হাত বাড়ায়, আল্লাহ এখন আমার জাতের লজ্জা লাগে তার সাদা দাড়ির উছিলায় আমি মাফ করি দে। বুড়া বেটার দাম আছে না নাই? আজ থেকে বুড়া মানুষে দেখলে সালাম দিও, ধাক্কা দিও না, বেটকি দিও না। আমরা সমাজও মোটর সাইকেল লিয়ে আরসিসি ডালাই হয়েছে, তো মোটর সাইকেল কি আর হালচার আসতে দূরাই উনি ভূত করে ঠান দিছে। ওর আসো রক্ত বুড়া চাষা বারো লাঠি ভোট দেয় নমাজ হইতা, হ্যাঁ টিটিট টিটিট মারে বেটা কি আর শুনিনি, বেটার তো ব্যাটারি নাই। এখন গিয়া খান্দাত গিয়া কিতাবা মরবার আর জায়গা পাও না নি বেটা, কোন দোয়াই আল্লাহর ইগো খার হুয়াবে মাতো না ইলা হয়নি। খবরদার, মুরব্বী সামনে পড়ে গেছে মোটর সাইকেলের, আসতে সালাম আলাইকুম চাচা বালানি, শরীল খান বালানি কইয়া মাতাইয়া যাও গি, দোয়া ভাইবাই। মোটর সাইকেল গিয়া টাকর তলে গোবিন্দগঞ্জ পয়েন্ট হামাইতো নাই, মুরব্বীর দোয়ায় আল্লাহ তোমার হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ। এ মুমিনের দল, বুড়া বেটায় জিঙ্গায়, এই বাদশা সাদ্দা দেখো, এই বুড়া, এই ফকরিয়া, ভিক্ষা নিবার আর টাইম পাইছত না, হর হন আমি জান্নাত বেয়াস উদ্বোধন করতাম বে, ওর হন ভিক্ষা দিতাম না, হর হর দমক দিছে, দমক। ও সময় বৃদ্ধ বুড়া বেটার সুরতে, ফকিরর সুরত, লোকটা ডাক দিয়া কয়, ও সাদ্দাত, মান আনা, তুমি জানোনি আমি কে? তুমি আমার পরিচয় জানোনি আমি কে? ইয়া সাদ্দাত, আমার পরিচয় তুমি জানোনি? সে রাগান্বিত হয়ে আবার দমক দিছে, আবার ওই মুরব্বী মানুষটা ডাক দিয়া কয়, ইয়া সাদ্দাত, তুমি আমার পরিচয় জানোনি আমি কে? আবার যখন দমক দিছে, তিনটা দমক খায়া মুরব্বী কয়, মুরব্বী চাচার তো ধৈর্যর বান আছে, রাগ উঠে না, যদি চাচার রাগ উঠে আর থামে না, আতো না। আবার চাচারও রাগ উঠছে, চাচা মিয়ায় সাদ্দাতের বুকের মাঝে, তার গুড়ার বুকের মাঝে মুরব্বীর বুকটা লাগাইয়া হালকা ভাবে একটা ধাক্কা দিছে, কলজা উলজা লড়ি উঠছে। সুবহানাল্লাহ। কারণ সাদ্দাতের ইতিহাস জানা ছিল, কারণের ইতিহাস, নমরুদের ইতিহাস তার জানা। এবার জিগায়, চাচা তুমি কাটা? বলে, কখন আইসো বাতিজা? সাদ্দাত, আমি আগেই জিজ্ঞাসলাম আমি কে, তুমি আমার কথার কোনো ফাত্তা দেও নাই। জানিয়া নাও, আনা মালাকুল মাউত। কলজা কাঁপিয়া উঠছে, হে মালাকুল মাউত, চাচা ফায়ে ধরি, আমারে মারিস না। 400 বছর সময় লাগাইয়া 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়া 12,000 কামরা দিয়া জান্নাত বানাইছি, বেশ বানাইছি, একটা বার আমারে দেখবার সুযোগ দিবাইনি? বলে, না দিতাম না। বলে, চাচা গো, হামাইতাম না, গুড়াতনেও আমি লামতাম না, আমার মাথাটা এমনি হারাইয়া ডাইনে বামে একবার গুরুন্টি দিয়া আমি আমার ব্যস্তের দৃশ্যটা একটা নজর দেখতাম চাই, অনুমতি দেও, আমার কলজাটা খাইরা নিও না। আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দেয়, মনিব তামসা লাগাইছো দেখনি, তোমার সাদ্দাতে কিতা হয় রে? বলে, একটু সুযোগ দিতাম, দেওয়া যায়নি। আল্লাহ এখন তোমার কিতা বাতিজার লাগি মায়া লাগেনি। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক রে, পড়ুয়ার দাগার, আমি আজরাইল রে বানাইছো, আমার কলজার মাঝে কোনো মায়া নাই, দয়া নাই। আমি দুধের বাচ্চাটা আমার কুলতনে খাইরা নিয়ে যায়, সন্তানগুলির সামনে বাবারে খাইরা নিয়ে যায়, আওলাদ গুলিরে
মা বাবার কুলতনে কোন সুযোগে আমি নেই, মা জানে না, বাবা জানে না। আমি আজরাইলের কলিজায় কোনো মায়া নাই, দয়া নাই। তবে কেন জানি গো, আজগা সাদ্দাতের চেহারার দিকে তাকাইলে আমার কিছু মায়া মায়া লাগে। আল্লাহু আকবার। কি ব্যাপার, কি বলছো? বলে হ্যাঁ, আর কোনোদিন কারো কাছে মায়া লাগছিলনি? তোরে তো আমি আজরাইল বানাইলাম, কোনো মায়া দয়া দেই নাই। আজগা দিকে সাদ্দাতর চেহারার দিকে তাকাইয়ে একটু মায়া মায়া লাগে কস। আর কের মায়া লাগছিল নি কের চেহারার বাইসাইয়া? বলে হ্যাঁ। আল্লাহ আজ থেকে ৯৫০ বৎসর পূর্বে গো সমুদ্রে একটা জাহাজ, ৩২ মানুষ, বণিকের জাহাজ। ওই জাহাজটা আমার আজরাইলকে তুমি পরোয়ারে হুকুম করছো, ওই জাহাজটা ভেঙ্গে চুরমার করে দিতাম। আমি জাহাজটাকে ভেঙ্গে চুরমার করে দিলাম। ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল, তুমি হুকুম করছো ওই মহিলাটারে মাইরা ফেলা। কষ্ট হইতেছে আপনারা? শেষ করলিতাম নি রে আজরাইল। তারপরে কি হলো? পরোয়ারে দেখার ওই গর্ভবতী মহিলাটা 10 মাস 10 দিনের গর্ভ ছিল তার পেটে। আমি আজরাইল মায়া নাই, দয়া নাই, ওই গর্ভবতী মহিলাটারে আমি মাইরা ফালাইছি। ওই মহিলাটাকে যখন আমি মেরে ফেললাম, তার বাচ্চাটা জন্ম নিল সমুদ্রের মাঝে গো। তক্তার উপরে ওই বাচ্চাটারে আমি বাসাইয়া দিলাম। ওই দিন ওই বাচ্চাটার মুখের দিকে তাকাই আমার একটু মায়া লেগেছিল। আমার আল্লাহ বলে আজরাইল রে, ওই বাচ্চাটা এখন কেমন আছে জানো নি রে? পরোয়ার দিগার, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই ছোট নাবালিকা জন্ম নিছে এমন বাচ্চাটারে আমি তক্তার উপরে উঠাইয়া সমুদ্রে বাসাইয়া দিলাম। ওই বাচ্চাটা এখন কেমন আছে জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে আজরাইল, শোনো, জানিয়া রাখো, তুমি তো আজরাইল, তোমার মায়া নাই দয়া নাই বলিয়া তুমি মারে মাইরা বাচ্চাটারে তক্তায় বাসাইয়া দিয়েছ। আমি রহমানুর রহিম, আমি দয়ার আল্লাহ। আল্লাহু আকবার। আমি রব্বুল ইজ্জত, ওই দুধের বাচ্চাটারে এমনিতেই মারি নাই। আমি আল্লাহ তার প্রতি কত দয়া করছি, কত মায়া করছি। শুনো আজরাইল গো, ওই দুধের বাচ্চাটাকে যখন তক্তায় তুমি বাসাইয়া দিলা, সমুদ্রের পানির উপরে তক্তাটা বাসতেছিল। আমি আল্লাহর কুদরতে ওই তক্তাটারে বাসাইয়া বাসাইয়া আমি আল্লাহ সমুদ্রের কিনারায় লাগাইয়া দিছি। আরে আজরাইল, ওই সমুদ্রের কিনারে একটা জঙ্গল, একটা বিশাল জঙ্গল, পাহাড়ের ভিতরে একটা বাঘিনী তার বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরা, জিতানা মরা। ওই বাঘিনীর বাচ্চা যখন মরা হইছে, ওই বাঘিনীর স্তনের মধ্যে দুধ আমি আল্লাহ দিয়েছিলাম। বাঘিনীর মনের মধ্যে 2টা জ্বালা। জোরে বলেন কয়টা জ্বালা? গর্ভবতী মহিলার, কোন গর্ভবতী মা যদি বাচ্চা জন্ম দেয় আর বাচ্চাটা ডেলিভারির সময় মারা যায়, ওই গর্ভবতী মহিলার মনের মাঝে 2টা জ্বালা থাকে। জোরে বলেন কয়টা জ্বালা? একটা জ্বালা হলো তার স্তনের দুধের টনটনি বেদনা। যেই মার বাচ্চা দুধ খায়, ওই বাচ্চা যদি দুধ না খায় জমা হয়, দুধের যন্ত্রণা মারা সহ্য করতে পারে না। কেমন যন্ত্রণা আমরা ওয়াজ করে বুঝাইতে পারতাম না, কারণ জীবনে আমরা কোনোদিন দুধের বেদনা হইতো না। মাতো না, এরা মাতো না বুঝা যারা রইব, মাতো না বইব নি। মাঝে মাঝে পেশাব যদি করবার চান্স না মিলে, গেট লক বাসে উঠে গেছে আর দরজা খুলে না। ওর পেশাবে ধরছে, ওর কন্ট্রাক্টরে, ও বেটা বাতিজা গাড়ি হানটা থামাবে, ও চাচা অনুকূলে যাইতো না। চাচার তো এই ভাই 12টা বস্তাছে, মাতো না বা আজকা কোনোদিন ডাকা ওখা গেলে পেশাবের ধরে লেগেছে, যখন সরমত্ত করে অত মানুষের সামনে কইতাম আমি মুতাম বে, মুতে ধরছে আমার
ডিজেল গরম হয়ে গেছে গিয়া বদলাইতাম, শরম নাইনি, খালি খেয়ে যায়। আর মনে মনে ভাবে কোন সময় ঢাকা সায়দাবাদ যাইতাম আর বাস স্ট্যান্ডে গিয়া অনুভাইয়া বইবার জায়গা নাই তো, ও আডু ইমাম উঠতে পড়ে গেছে। দেখো ও সময় কেমন লাগে। এক বাসার গড় ফুলা হইছে, তো উজির রে ইয়া কইছে বেটা আমার তো ফুল হইছে রে। হয় আলহামদুলিল্লাহ, বড় আরাম পাইলাম আপনার কথাটা উন্নিয়া। আমার বাথরুম তো বাইরে আইসি, যেলা আরাম পাইছি ওলা আরাম হইছে আপনার কথা খান উন্নিয়া। বাসাররা আগুড়ে গেছে, আমার ঘরে ফুলা হইছে আর তুই হস্তর আগার আরাম হইছে, বুঝুন না? এখন বাসায় কয় ওই এর বন্দি করো, আমার ঘরে হইছে ফুলা। আর এ কয় হে বাথরুম তো বাইরেছিল, যারা আরাম পাইছিল বাথরুম হয়ে গিয়া ওলা শান্তি পাইছে, আমার ফুলা হইছে উন্নিয়া। এরে জলদি তোমরা এরে সরে বন্দি করো। উজির কয় মরি গেছি রে, বাঁচতাম কিলা। উজির যেটা থাকে এটা কিন্তু চালাক থাকে, বুঝছেন না? এ বুদ্ধি করছে বাদশা, বলে জি। বলে আমি তো আপনার বড় আদরের উজির বলে হয়, বলে আমার একটা আবদার আপনি রাখতেন না? বলে মাপ দিতাম না, জেলও আমার লাগবে, এছাড়া কিতা? বলে জেল আমি কই না, আমার জেলও দিও না, ইকান আমি কইতাম না, আমার হান আবদার। বলে কিতা? বলে আমার তো জেলও দিলাই ভাই। বলে টয় তো, বলে জেলও যাইবার আগামা আমি আপনার লইয়া একটা দিন বেড়াইতাম, ভ্রমণ করতাম, সফর করতাম, পিকনিকও যাইতাম। বলে এটা অসুবিধা নাই, আয়োজন করো। করছে নৌকাত উঠিছে, নৌকাত চলো নদীতে ভ্রমণ। আর এর আগে লাল চা, দুধ চা, 7 আপ যা আসিল বালা করে খাওয়াইছে বাসারে। ও নদী তুলছে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বাসার দিকে মুরানি শুরু হয়ে গেছে। জি বাসা, এই নৌকা গাঢ় লাগা। বলে এই মাই সমুদ্র হাওড়ের মাঝে আইসি বেড়াইতে, মনে গাঠ ফাইতে হয়। বলে ফেসাবে ধরছবে, বলে দমলো অপেক্ষা করো, ও দেখা যায় আর ও গেলে। বলে দোয়াই আল্লাহ রে বা তুই নৌকা হাতা উবা নাই, আমি সারি দিমু। ও বাসারে উবাও উবাও করি, উবাও করি না আপনারা সিলেটি মানুষে উবাও উবাও করে করি নিতে 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 আরো আধা ঘন্টার বর্ষর তৈবা দি খান্দা বিরাইয়া বইতে দেরি, লঙ্গি ঠিক মতো স্টার্ট। ওখন জিগার বাসারে উজরে কিতা বাসা আরাম হইছে নি? বলে রে শুনা আরাম কিতা খস, ইলা শান্তি জিন্দগিতে পাইছি না। আর 5 মিনিট গেলে মানে লঙ্গি উঙ্গি খার বাসা নিলাম না। বলে বাদশা আপনার এখন বুঝইছে নি, আমার কিন্তু ফেসাবে না, আমার 2টায় ধরছি। আমি 2টা ছাড়তে গিয়ে আমার যে তো আরাম হইছে, আপনি এখন মনে করেন আমি কেমন শান্তি? যাতরে মাফ করে দিলাম, বুঝছি রে বাবা, জ্বালা খারে মাতো না। বন্ধুরা রে আমার বলতেছিলাম, যাদের মহিলাদের বাচ্চা মারা গেলে 2টা জ্বালা। একটা হলো দুধের জ্বালা, স্তনের ভিতরে দুধ জমা হলে টন 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 ব্যথা, পাখনা পুরার চাইতে আরো বেশি বেদনা। আর একটা জ্বালা হইল কলজার টুকরা সন্তান মারা গেছে, এই জ্বালা। 2টা জ্বালায় জ্বলতে জ্বলতে বাগিনীর ভিতর শুকাইয়া বাগিনী আইছে পানি পান করব, আয়া দেখে গো সমুদ্রের কিনারায় একটা দুধের বাচ্চা খানতেছে। বাঘের খাসালত হলো, যদি মানুষ দেখে মানুষের উপরে হামলা করে বাঘ, আমার আল্লাহ বলে আজরাইল রে, ওই বাঘিনীর কলেজার মাঝে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মানুষের বাচ্চাটার প্রতি, ওই বাঘিনীর যেই বাচ্চা মারা গেছে, বাঘিনীর বাচ্চার যেই মায়া ছিল বাঘিনীর অন্তরে, ওই মায়াটা আমি আল্লাহ মানুষের ওই বাচ্চার প্রতি মায়া লাগায়া দিছি। আজরাইল জানিয়া নাও, ওই বাঘিনী ওই বাচ্চাটারে
ওই সমুদ্রের কিনারে থেকে উঠাইয়া, ওই সমুদ্র থেকে উঠাইয়া ওই জঙ্গলের মধ্যে নিয়া, বনের ভিতরে নিয়া, ওই বাঘিনী ওই দুধের বাচ্চাটাকে তার স্তনের মাঝে লাগাইয়া দিছে। আর ওই বাচ্চাটা বাঘিনীর দুধ চুষে চুষে খাওয়া আরম্ভ করেছে। দুধ খাইতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10-12 বছর পর্যন্ত, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর না, একটানা 12 বছর আমি আল্লাহ তারে বাঘের দুধ খাওয়াইয়া বড় করছি। মানুষ যদি আলেমের সাথে তাকে দেখবা, তার মাঝে একটা আলেমর একটু গুণাগুণ আয়। নমাজ পড়ে না কিন্তু দেখে হুজুরের লগে ড্রাইভার হয়ে গেলে হুজুরের ড্রাইভার হলতে নমাজি হয়ে যায় মাত্র না। ইমাম সাহেবের লগে খাতির জমাইলে দেখা যায় ইমাম সাহেব বুঝাইয়া বুঝাইয়া বেটা নমাজ পড়তো না, দেখা যায় মাঝে মাঝে নমাজ পড়ে, মাঝে মাঝে। হ্যাঁ, আর সুরের সাথে যদি থাকো, সুরের সাথে থাকতে থাকতে সুরির যদি হ্যাঁ না আন নেয়, সুরি কেমনে করনি তা তোমার শিখে লিব মাতো না। হয় বললে এমটিটা আড়াইয়া বালা করে সরষের তেল সারা শরীর মাখিয়া হামাই যাইবে, দৌড়তে যাইলে দৌড়তে পারতো না, পিছলিয়া দেয়। তো যার সাথে যে তাকে তার একটু হাসালত তার মাঝে সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহর গোলাম মায়ার নবীর উম্মতের দল জানিয়া নাও, ওই বাচ্চাটা যখন 12 বছর বাঘের সাথে থাকছে, তামাম বনের সমস্ত প্রাণীরাও তাকে কিছু ক্ষতি করার সাহস পায় নাই। কারণ বাঘিনীর গড় তাকে কিছু যদি তারা কয়, শিয়াল টিয়াল যেটা আছে, ইতাই যদি কিচ্ছু হয় বাঘে, বাঘিনী গর্দনা ভাঙ্গা লাইব। কথা কোন ঠিক কিনা? ওই বাঘিনীর ঘরে তাইকা তাইকা ওর কলজাটাও বাঘের লাখান বড় হয়ে গেছে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আজরাইল রে, ওই শিশু বাচ্চাটারে আমি আল্লাহ বড় বানাইলাম, আরো বড়, আরো বড়। বড় হইতে 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 এমন বড় বানাইলাম, 1টা 2টা 3টা নয়, 7টা মুলকের বাদশাহী আমি তারে দান করলাম। 1 দিন 2 দিন 100 200 নয়, 950 বছরের হায়াত দান করলাম। ওই নিমক হারামটা আজকে তোমার সামনে গুড়ার উপরে বসা। তুমি বলো তো দেখি, যেই ছেলেটারে আমি আল্লাহ সমুদ্র তনে বাঁচাইয়া বাঘের কুলো দিয়া লালন পালন করিয়া বাঘের দুধ খাওয়াইয়া 12 বছর বাঘের দুধ খাইয়া আমি আল্লাহ 950 বছর তার হায়াত দিয়েছি, 950 বছরের হায়াত পাইয়া ওই লোকটা আজকে আমার সাথে নিমক হারামি করলো, 400 বছর সময় লাগাইয়া জান্নাত বেহেশত বানাইলো। আজকে তুমি আজরাইল বলো তো দেখি, এই নিমক হারামটাকে সুযোগ দেওয়া যায়নি? ওই দুধের বাচ্চাটার পরিচয় আপনারা বুঝছেননি? একটু জোরে মতো, এটার নাম কি? দা আরো জোরে। এই আজরাইল, এই সাদ্দাত, এই নিমক হারাম রে, বলো তো দেখি একটা নজর তার বেহেশতটা দেখার সুযোগ দেওয়া যায় কিনা? আজরাইল কয়, দেরি না, মারছে একটা তাবা। আল্লাহ, যেদিন আজরাইলে সেই মারবে তাবা, রক্ষা পাবে না জান নিবে কারি। এজন্য নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েক বুক বিলাস সব কিছু চিরজীবনের জন্য বন্ধ করিয়া দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, মূল কথা হলো এই পৃথিবীতে আমরা সবাই আছি মুসাফির। এই মুসাফির জিন্দেগি থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাব। কারো বয়স হয়ে গেছে 60, কারো 45, কারো 35, কারো 32, কারো 30, 29, 28, কারো বয়স হয়েছে 20। আর কদিন বাঁচবা জানিয়া নাও, জানিয়া নাও। এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, আল্লাহকে ডরাও। এখনো সময় আছে, আল্লাহকে ডরাও। এখনো সময় আছে, নামাজ পড়ো। এখনো সময় আছে, জিকির করো। এখনো সময় আছে, আল্লাহকে চিনো। আল্লাহকে চিনবে যারা, আমার আল্লাহ তাদের প্রতি দয়া মায়া বাড়ায়া জান্নাতের মালিক বানায়া দিবে।